না ইল্লাল বালাক, আমার তো দায়িত্ব ছিল বলে দিলাম। এতে যদি আপনার না নড়েন আমার করার কিছু নেই। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম পুরোপুরি, যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে কোরআন নামক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলবার পারতেন হুদাল লিন নাস, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন। আল্লাহ পাইকারি হারে কোরআন থেকে সবাইকে হেদায়েত দেবে না, আল্লাহই দিবে না। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহই দিবে না, সবাইকে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আমাদের বাংলাদেশের শতকরা 95% মুসলমান, 94-95% মুসলমান। 100 জন মানুষের মধ্যে কতজন? 95 জন মুসলমান। আপনারা বলেন তো, মুসলমানের সংখ্যা কিন্তু আমরা হিসাব করি শতকরা 95% মুসলমান। আচ্ছা, আপনারা এখন হিসাব করে বলেন তো মুত্তাকি কত ভাগ? না, মুসলমানের হিসাব আছে কিন্তু মুত্তাকির কোনো হিসাব নেই। এই জন্যে খালি মুসলমান দাবি করলেই হবে না, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের বহু মুসলমান দাবি করেও কোরআনের হক কথা তারা পছন্দ করে না। করে কেন করে না? এরা মুত্তাকি না, এরা মুসলমান খালি দাবি করতেছে। মুসলমান দাবি করলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকির কথা বলে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানই তো আমরা। তারপর আল্লাহ কেন বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করা লাগবে কাকে? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। এরপর আল্লাহ বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে বোঝা গেল বাংলাদেশে শুধু শতকরা 95% মুসলমান দাবি করার নাম মুসলমান না, মুসলমান হয়ে মরার নাম হলো মুসলমান। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা কি মরছি? আমরা কি হয়ে মরবো? বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি আমাদের মৃত্যু হয়, আপনারা হিসাব করে দেখেন তো, এখন যে পরিবেশ চলতেছে এই পরিবেশে যদি আমরা মরে যাই, মুসলমান হয়ে মরা কিন্তু সন্দেহ আছে না নাই? এমন একটা পরিবেশ আমাদের দরকার, যেই পরিবেশে মৃত্যুবরণ করলে মুসলমান হয়ে মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই, মুসলমান দাবি করবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। এই পরিবেশ কিন্তু আপাতত বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? এই যে আপনাদের কালচিবাটি মসজিদে আজান হলো, আজান দেওয়ার পরে যারা মুসলমান দাবি করে তাদের কি পুরুষ মানুষ বাড়িতে থাকা যাবে? কথা বলেন, বাড়িতে থাকা যাবে? সবাইকে আইসে? সবাই তো আসে নাই। এটা একটা মন চাই পরিবেশ, মন চাই নামাজ পড়ো না, চাই পড়ো না। একই বাড়ির মধ্যে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না। মন চাই জিন্দিগি, যা চাই করো। এইটা কোনোদিন মুসলমানের সমাজ হতে পারে না। মুসলমানের সমাজ যারা মুসলমান দাবি করবে, আজান দিলে অবশ্যই তারা নামাজে হাজিরা দিবে। জোরে করার কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এবার কিসের মুসলমান? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে যারা মাগরিবের নামাজ বাদ দিল, ইচ্ছা করে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আমরা তো কম ওয়াজ করতেছি না, এত ওয়াজ দিয়েই তো মুসল্লি বাড়তেছে না। এই জন্য এমন একটা পরিবেশের দরকার, বক্তার ওয়াজ লাগবে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ পড়তে বাধ্য হবে যারা মুসলমান দাবি করবে। জোরে কথা কর না কেন? তুমি হিন্দু হও, ইহুদি হও, খ্রিস্টান হও, তোমার সাথে কোরআনের কোনো কথা নেই। হুদাল লিল মুত্তাকিন। যদি মুত্তাকি হবার চাও
তাহলে আল্লাহর কোরআন তোমার জন্য জীবন ব্যবস্থা, তোমার জন্য হেদায়েত। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে নিয়ে সময়ের দিকে খেয়াল করে, ওই যে মাঝখানে ফাঁকা থাকলো, ওই যে মাঝখানে যে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকাত কে বসবি? শয়তান। এই ফাঁকের মধ্যে কার পছন্দ? আপনারা বলেন তো। এই যে আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, তার আগে কি বললাম? সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন বললাম? আল্লাহ কোরআনে বলেছে, আমার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে, শয়তান সবচাইতে বড় ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে। এই জন্য শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, শয়তানের দুরভিসন্ধি থেকে আমরা পানা চাইলাম কার কাছে? কি তেলাওয়াতের সময়? কোরআন তেলাওয়াতের সময়। কারণ শয়তান এমন কথা বলবে জানেন, যে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি। তুই যত কোরআন পড়বি, প্রতি অক্ষরে আল্লাহ তোমাকে 10টা নেকি দিবে। এই জন্য আমাদের বাংলাদেশে অনেক মানুষ কোরআন পড়ে, প্রতিদিন 1 পারা করে পড়ে, মাসে 30 পারা পড়ে, বছরে 12 খতম দেয়। ওই গল্প করে, আমার মতন কোরআন পড়নেওয়ালা বাংলাদেশে কেউ নাই। আল্লাহ বলে, এই পড়া দিয়ে কী হবে? কোরআন কি শুধু পড়ার জন্য নাকি? কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, পড়, খতম কর, সূরা ইয়াসিনের এই ফজিলত, রহমানের এই ফজিলত। হায় হায়, আরবি খালি পড়তেছে, কোরআন কি বলতেছে একটাবারও এই ব্যাপারে খেয়াল করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, শুধু কোরআন পড়া ছাড়া বাংলাদেশে যত পড়া আছে, এই পড়া কি মানুষ খালি পড়ার জন্যই পড়ে না বোঝার জন্য পড়ে? মানে কোরআন পড়া ছাড়া একটা মানুষ পেপার পড়তেছে, খালি পড়তেছে না পেপারের মধ্যে কি লেখা আছে এটা বুঝতেছে? কথা কয় না। 1 ঘন্টা পেপার পড়লো, কে ভাই কি পড়লে? পড়তেছি ভাই। খবর কি? জানি না। পড়তেছি ভাই, কিন্তু খবর কি জানি না। আসলে কোরআন পড়তেছে, কিন্তু কোরআনের খবর কি জানি না। আপনারা বলেন তো, যে লোক পেপার পড়ার পরে বলতেছে খবর কি জানি না, ওই কি আসলেই কি? না না, এমন কোনো লোক নাই পেপার পড়ে পেপারের খবর জানে না, এমন কোনো লোক নাই। কারণ জানার জন্যই পড়ে। কতক্ষণ কিসের জন্য পড়ে? জানার জন্যই পড়ে। আপনার বাংলা পড়ে, অঙ্ক করে, যা কিছু করে জানার জন্যই করে। কিন্তু কোরআনের ভাগ্য এত খারাপ, বুঝলেন? খালি সোয়াবের জন্যই পড়ে, খালি সোয়াব। কোরআন কি কয় এইটা বুঝবে না। এটা হলো শয়তানের 1 নম্বর ধোঁকা। ধরে কোন কয় নম্বর ধোঁকা? খালি পড়ে যা, প্রতি অক্ষরে 10 নেকি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সাতগ্রাম বাজারে একজন ব্যক্তি 2 মণ আলু নিয়ে আইছে। কয় মণ? 2 মণ আলু নিয়ে আইছে বিক্রি করার জন্য। এক খরিদ্দার বলতেছে, হয় কতটুকু আছে? বলে 2 মণই আছে। আমার তো 2 মণই লাগবে। আলুওয়ালা বলতেছে, তাহলে নেন। খরিদ্দার বলতেছে, ওজন করে দেন, ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু ভাই রে, ওজন করলে কমবি না, বাড়ির আলু তো একটু বেশি বেশি দিছি। তো বলতেছে, না ভাই ওজনই করে দেন। তো এখন আলুওয়ালা তো সাহস আছে, ওজন করা হচ্ছে 2 মণ 2 কেজি। তো খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, 2 কেজি যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 কেজি তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 কেজি ফ্রি নাও। ওই তখন গামছা বার করে ওই 2 কেজি আলু টোপলা বান্ধে বলতেছে, আজকে 2 মণ লিচ্ছি না ভাই, ফিরি লিয়ে বাড়ির যাই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি? তো প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 কেজি। আর কোরআন অনুযায়ী চলা, এটা হলো 2 মণ। কোরআন অনুযায়ী চলা 2 মণ বাদ দিয়ে খালি কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, 2 কেজি ফাও লিভার ফাও। শয়তান এই ধোঁকা দিয়া দিয়া আমাদেরকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, এটা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতেছে। জোরে কারণ কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, বঞ্চিত রাখতেছে। রমজান মাসে তো শুরু হবে, বুঝলেন? আসুন, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। আল্লাহ বললেন, ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা খুব খেয়াল করবেন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। বর্তমান বাংলাদেশে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার 1 নম্বর ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন।
আপনারা বলেন তো মসজিদের মুয়াজ্জিন মানুষকে কিসের জন্য ডাকে? কথা কয় না, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, বোঝেন না আপনারা? তাহলে আপনারা বলেন তো মুয়াজ্জিনের চাইতে ভালো দাওয়াতকারী কে আছে? আপনারা বলেন তো মুয়াজ্জিন আজান দেয় নামাজ পড়ে না, এরকম কোনো মুয়াজ্জিন আছে? কথা কয় না। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বলতেছেন ও আমিলা সালিহাও ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। জি, এটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করেন। কিন্তু আমাদের এলাকায় মুয়াজ্জিন আজান দেয়, বুঝলেন, অনেক দিন থেকে আজান দিচ্ছে, কিন্তু কিছুদিন হলে মানে বছর 4-5 হলে এই যখন মুয়াজ্জিন আজান দেয় তখন কতগুলো কুত্তে মসজিদের কাছে যায়। যতক্ষণ আজান চলে ততক্ষণ কুত্তা গেলে হু করে। মুয়াজ্জিন তো চিন্তা করলো কেরি এই এই আমি আজান দিই, কুত্তা এরকম খেপে গেল। তো মুয়াজ্জিন একদিন আমারই করলো, হুজুর এই যে আমি যখন আজান শুরু করি তখন কুত্তা এসে করে, এর কারণ কি? আমি বললাম ভাই রে কি কারণ? কেন আপনি আলেম মানুষ ওয়াজ নসিহত করেন, তাহলে আপনি কোনো কারণ জানেন না। আমি অনেক চিন্তা করে বললাম মুয়াজ্জিন সাহেব আপনি যে আজান দেন আপনার ছেলে কয়জন? তো কয় হুজুর 2টা ছেলে। তো আপনি যে আজান দেন আপনার ছেলেরা নামাজ পড়ে? তখন বলতে হুজুর এই 2টাই শয়তান হুজুর, নামাজ পড়ে না। তা আমি কইলাম আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি নিজে আজান দাও তোমার বেটা নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিচ্ছে, তোর এখন কি দিচ্ছে? তাহলে আজান দিলে হবে না, আজান দেওয়ার আগে আরে বাবা ইশারা দেখাম করো, তো ইশারা দেখাম করো, কোনো কথাবার্তা বলো না। এখন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এরপরে বলতেছো আমিলা সালিহান। আপনারা বলেন তো পৃথিবীতে যত আমল আছে সবচাইতে ভালো আমল হলো মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা। ও আমিলুস সালিহা মানে নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আজান দেওয়া। আজান দেওয়া শুধু মসজিদে আজান দেওয়া না, অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া এটাও হলো নেক আমল। অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া। এখন হয়তো বলবেন হুজুর অন্যায়ের বিরুদ্ধে আজানটা কেমন? এই বক্তা এটি নাই, তোমরা যদি আগে বসবার কও তোমরা হো হো করো তাহলে ওয়াজ হবে। যা কিছু হয় এটি সিরিপ লেগে দাও, কি করা লাগবে আমি অ্যাঙ্গেলে করতেছি, অসুবিধা কি? ফাঁকা জায়গা মানুষ চোখে থাকে না। ওই যে ছোটবেলা একটা গান শুনছিলাম, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এটা যদি খাওয়ার অনুষ্ঠান হতো, খাওয়ার অনুষ্ঠান যখন মানুষ বসায় আপনারা বলেন তো কোনোদিন বলা লাগে ভাই ওইদিকে ফাঁকাতে বসো, ওই কথা বলা লাগে? ওই এমনি যে বসে ফাঁকত বসলেই খাবার পাওয়া যাবে। আর কোরআনের মাহফিল তুমি ফাঁক চোখত দেখো না। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। যাদের চোখ আছে যেখানে ফাঁকা সেখানে আপনারা বসবেন। কোরআনের মাহফিল তুইয়া মুয়া কোনো মাহফিল না, এটা হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বসলে লাভ না লস? হ্যাঁ আপনারা বসবেন। আর আপনাদের বলতেছি যাদের সামনে ফাঁকা আছে, এই দেখেন এই যে আমার এই ভাই দেখছেন স্যান্ডেল কোন জায়গা? এই ভাই একটু খায় থাকেন থাকেন, আপনাকে দিয়ে ওয়াজ করতেছি, ওই ভাইয়ের স্যান্ডেল কোন জায়গা দেখেন আপনারা? আচ্ছা স্যান্ডেল যদি হাতত থাকে তাহলে এই স্যান্ডেল নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো, স্যান্ডেল হাতত নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো না? তা আপনাদের দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? পাও না মাথা? তাহলে পাও হলে তাও হতো, পাও নিয়ে যদি আসতো মাথার মধ্যে তাও হতো, কিন্তু পায়ের জুতারে তাহলে আপনার মাথার উপর দিয়ে জুতা নিয়ে আসলো, আপনার একটু শরম লাগলো না? আমার মাথার উপর দিয়ে জুতি আসতেছে। ওই ফাঁকা যদি না থাকতো ওই ভাইকে ওখানে স্যান্ডেলে আসতে পারতো? ফাঁকা নেই, পিছনে বসতো। কিন্তু আপনারা ফাঁকা তো দেখেন, আপনাদের মধ্যে ফাঁকা থাকলে স্যান্ডেল দিয়ে কিন্তু আসবে।
এই জন্য তার সামনে ফাঁকা আছে, আর বলা যাবে না, এটাই চান্স। জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জিকির করার সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের তুই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা। মহব্বতে সবাই বলেন, আল্লাহর জিকির করতে শরম কি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছাত্র জীবনে একবার মাস্তানি দেখছি, জিকির কাক কয়, মাহাস্তান। আপনারা এতগুলো মরদ মানুষ কলেমার জিকির, তাও প্যান প্যান করতেছেন। ওরা কলেমার জিকির করে, ওরকে জিকির হলো আমার দয়াল বাবা, আয় হায় ঝাঁকি রে। একজন মাঝখান থেকে কিন্তু ওই ইল যখন কয় এরা আরো লাপায়। আপনারা বলে তো ওই জিকির কি রহমানি না শয়তানি? আর আপনার রহমতে আল্লাহর জিকির করতেছেন, বল নাই। আসেন, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে। শুধু নিজে আমল করলে হবে না, সে মুসলমান হিসাবে জনগণের কাছে পরিচয় দেয়। সমস্যা হলো আমাদের বগুড়া সাতমাথায়, আপনি কোনোদিন সকালবেলা গেছেন বগুড়া সাতমাথা? সকালবেলা গিয়ে দেখবেন ওখানে কিছু লোক জিকির করে সাতমাথা। সে জিকিরটা এরকম ঢাকা 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 জিকির করে। এমন ভাবে জিকির করতেছে, একজন আজগাই 16 ডিসেম্বর চলতেছে, তোর এখন কথা ঠিক কি না, একজন দৌড়ে এসে ওর হাত ধরা বলতেছে, এই রাজাকারের বাচ্চা, এই যে জিকির করতেছে ওর হাত ধরা কয় রাজাকারের বাচ্চা। তোকে ভাই আমি রাজাকারের বাচ্চা কেমনি হলাম? কে রে পাগল, বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস কেন? জিকির যদি করবার চাস, বগুড়া 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 জিকির কর। তুই বগুড়ার মাটিতে দাঁড়ায় ঢাকার জিকির করিস। আজকে যখন আমরা কোরআনের হক কথা বলি, মানুষকে দুনিয়া থেকে যখন জান্নাতে যাওয়ার কথা বলি, কিভাবে জান্নাতে যাওয়া যায়, তখন কতগুলো মানুষ বলে আমরা রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি দুনিয়াতে থাকবেন? যেভাবে মশাল নিচ্ছেন মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন। 16ই ডিসেম্বর যেভাবে নাচতেছেন, গান গাচ্ছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করতেছেন। 16এর বিজয় পালন করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বড় খেয়াল করতেছেন না। এই যুবকেরা, মুরব্বী মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে না, স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না। একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটা দৌড়ে এসে বলতেছে, রাজাকারের বাচ্চা, বগুড়ার মাটিতে বগুড়া বগুড়া জিকির করবি, ঢাকার জিকির করিস কেন? তখন বলতেছে যে ভাইজান, তোমার কথাও ঠিক আছে, আমার জিকিরও ঠিক আছে। তুমি বলতেছে এটা বগুড়া ঠিক, কিন্তু আমি যে ঢাকা ঢাকা জিকির করতেছি এটাও ঠিক। তখন বলে তুমি বগুড়ার মাঝে ঢাকার জিকির করো, এটা কেমনে ঠিক? বলে ওই যে তাকায় দেখো, ওই যে তাকায় দেখো, হানিফ নামে একটা গাড়ি আছে, ওই গাড়ির হলাম আমি হেল্পার। আমি ওই গাড়ির হলাম কি? হেল্পার। আমি ওই গাড়িতে যারা চড়বে, এ হানিফ গাড়ি তাকে বগুড়া থেকে ঢাকা পৌঁছে দিবে। তুমি কি ঢাকার খবর জানো? খবর জানি, কিন্তু দেখিনি। ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু দেখা হয়নি। ভাইরে, তোমার কি দেখবার মন চায়? রাস্তা চিনি না।
দেখবার মন চাই ঠিকই, কিন্তু আমি রাস্তা চিনি না, যাবো কেমনে? তখন কয়, পাগলা তোকে রাস্তা চেনা লাগবে না, তাহলে 1000 টাকা দিয়ে একটা টিকিট কর। 1000 টাকা দিয়ে টিকিট করে গাড়ির ভিতরে গিয়ে বস। ভিতরে গিয়ে বসা লাগবে। আমার কথা কি বুঝলেন? ভিতরে গিয়ে বসা লাগবে। 1000 টাকার একটা টিকিট করবি, গাড়ির ভিতরে গিয়ে বসবি, ওই গাড়ি তোকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছে দিবে। লোকটা বলতেছে, এটা তো আমি জানি না ভাই রে, আমি না বুঝাই তোমাকে দোষ দিছি। ঠিক আছে, আমি মনে ভুলে গেছি, তোর কথা আমার রাগ নাই। তুই এখন 1000 টাকার টিকিট কর, ওই হানিফ গাড়ি গিয়ে বস যা, ওই গাড়ি তোকে ঢাকায় পৌঁছায় দিবে। আমি আপনাদের বলতেছি এই ওয়াজটাকেই অমান আহসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ, এটা বোঝানোর জন্য বলতেছি। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম। ওই গাড়ির যারা যাত্রী হবে তারা হবে মুসলমান। যখন গাড়ির যারা যাত্রী হবে তারা কি? ওই গাড়িতে যারা চড়বে ইমানের টিকিট নিয়ে, ধরে কারণ কিসের টিকিট নিয়ে? ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যারা চড়বে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বলেছি 1000 টাকার টিকিট নিয়ে হানিফ গাড়ির মধ্যে গিয়ে বসবা, হানিফ গাড়ি তোমাকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছায় দিবে। ইসলাম গাড়িতে চড়তে গেলে 1000 টাকা লাগবে না, ইমানের টিকিট লাগবে। ইমানের যখন টিকিট কাটবেন তখন আপনি যাত্রী, আপনার নাম হবে মুসলমান। ধরেকার নাম কি হবে? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই লোকটা 1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির জানলার ধারে বসে গেছে। জানলার ধারে বসার কারণ কি? আমি তো ঢাকাও জীবনে দেখিনি, যে রাস্তা দিয়ে ঢাকা যাই এ রাস্তাও তো আমি দেখিনি। আমি গাড়ির মধ্যে থেকে খালি দেখব সব কিছু। আর নিয়ত ভালো না খারাপ? 1000 টাকা দিয়ে হানিফ গাড়িকে জানলার ধারে বসে গেছে। আস্তে আস্তে গাড়ি যখন ফুল হয়ে গেছে তখন কিন্তু আর গাড়ি বগুড়ায় থাকবে না। ফুল হয়ে গেলে আর থাকবে? গাড়ি তখন ঢাকার দিকে রওনা দিয়েছে। গাড়ি যখন ঢাকার দিকে রওনা নেয়, যেই মাত্র বনানী ক্রস করেছে, এমন সময় ওই লোকটা যে প্রথম 1000 টাকার টিকিট কাইটা জানলার ধারত বসেছে, ওর মধ্যে একটা মুদ্রা দোষ আছে। ওই মাঝে মধ্যে হাত বের করে আবার ঢুকে, বের করে আবার ঢুকে। তোর পাশে যে লোকটা বসে আছে এই চিন্তা করতেছে, কে রে এই যে হাত বের করতেছে ঢুকাচ্ছে, একটা ট্রাক বা একটা বাসের সাথে যদি আর হাত লাগে তাহলে জনগণ তো আমাকে বলতে পারে, কে ভাই আপনি এত ভালো হয়ে বসে আছেন, আপনার পাশেরটা হাত বার করে ঢুকাই, আপনার কি কোনোই দায়িত্ব নাই? কি কন? এ কথা বলতে পারে কি পারে না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার পাশেরটা বেনামাজি, আপনার কি কোনোই দায়িত্ব নাই? আপনার বউ পর্দার মধ্যে থাকে, পাশের ভাবি ওর বোরকা নেই, ওর কি আপনার কি কোনো দায়িত্ব নেই? যারা এখন কথা কর আসে না নাই না, মনে করতেছেন আমি একলা একলা জান্নাতে যাবো, এতই সোজা? যেই লোকটা জানলা দিয়ে হাত বার করে ঢুকাই, ওর পাশের লোকটা চিন্তায় পড়ে গেল, ও যখন কোনো বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে হাত বাজা হাত ভাঙবি, ওর চিল্লিতে তো আমারই ঠিক মতো থাকা যাবে না। যখন একটা বাসের সাথে হাত ও বাবারে বাবারে ওই জায়গায় বসে থাকবি, ওই পরে উল্টা পাল্টি করবি, ওর নিজেরই বসে থাকা কঠিন হবে। তো কোনো কিছু হওয়ার আগেই সতর্কের কথা আছে না নাই? এখন বলতেছেন, আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এই আয়াতের দিকে খেয়াল করে লোকটা বলতেছে, ভাইজান আপনি কি লেখাপড়া জানেন? ডাইরেক্ট কিন্তু বলা যাবে না, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, হিকমতের সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা নবী যখন ফেরাউনের কাছে যায় দেখে ফেরাউন নিজেই জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যার চর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টে গেছে, উনি যদি একটা চর মারিতে ফেরাউনের অবস্থা কি হবে? আল্লাহ কই, কেরে মুসা
আমি কি কইছি? আমি বলছি ইযহাবিলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও তুমি ফেরাউনের কাছে, ফেরাউন একটু তাগুত হয়ে গেছে, তাগুত দেখে তুমি তাকে মারো না, বরং তুমি তাকে হেকমতের সাথে আমার দাওয়াত দাও। জোরে খান সুবহানাল্লাহ। হেকমত। এখন হেকমত করে বলতে যে ভাই আপনি কি লেখাপড়া জানেন না? জানি না মানে? তো জানো ঠিকই, একটা বার উপর দিকে তাকা দেখো কি লেখা আছে। হানিফ বাসের মধ্যে ভিতরে কি লেখা আছে দেখো, দেখো লেখাটা পড়ে দেখো। হাত বাহিরে রাখা চলবে না, মাথা বাহিরে রাখা চলবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেওয়া যাবে না। লেখা নাই? যেরকম আছে না নাই? তো তাহলে আপনি লেখাপড়া যদি জানেন তো একটা বার পড়ে দেখেন না কেন? তখন ওই রাগ করে বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের দুই চোখে দেখে পারি না। এরকম এক দল আছে না নাই? জানি ঠিকই মানি না, মানার দল করি না। মানার দল এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখতে পারি না। এখন আপনার বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কিভাবে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলাম গাড়ির মধ্যে চড়তে হবে। ইসলাম গাড়িতে আপনি চড়বেন কিন্তু পুরাপুরি চলবেন না। মশারির মধ্যে যখন আপনি থাকবেন পুরাপুরি থাকবেন। বাংলাদেশে কোন লোক দেখছেন যে মশারির মধ্যে মশার সময় অর্ধেক থাকে আর অর্ধেক বাইর করে থাকে? দেখছেন কোনোদিন? এই পর্যন্ত মশারির মধ্যে রাখছে আর পাও বাইর করে থাকছে। মশা কি খুশি কম হবে? তাই তোরা অর্ধেক জায়গার মধ্যে কাজ আদায় কর্মরে। ল্যাপের মধ্যে শীতের দিনে ল্যাপ কম্বলের মধ্যে কেউ কি পুরাপুরি থাকে না আধা আধি থাকে? যখন আপনাকে কেউ দাওয়াত দেয় আপনি তখন পুরা পেটি খান না অর্ধেক পেটি খান? আপনি যখন কোনো কাপড় পরেন অর্ধেক পরেন না পুরাই পরেন? তো সব জায়গাতে আপনি পুরাপুরি আছেন, কিন্তু ইসলামের ব্যাপারে আপনি পুরাপুরি নাই কেন? যেখানে আল্লাহ বলতেছেন পুরাপুরি উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা শব্দের অর্থ কি আধা আধি না পুরাপুরি? ও, নামাজ পড়ার সময় আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, আর অর্থনীতির ব্যাপারে আপনি চলে যাবেন অন্য একজনের কাছে। রাজনীতির ব্যাপারে মনে হয় আল্লাহ কিছুই বলেনি। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিছে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন শরীফের মধ্যে আল্লাহকে সূরায় দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এক হাদিস এবং বলতে হুজুর আপনারা যে ওয়াজ দুটাই খালি রাজনীতি করেন, এটা ছাড়া ওয়াজ করা যায় না। আমি কোনো হাদিস সাহেব আমি ওয়াজে ওটা রাজনীতি করতেছি আর আপনি হজ করবার তাই করলেন? হাদিস সাহেব বলতেছে তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ, আমি তো রাজনীতি করিনি। আমি বললাম তাহলে আল্লাহর কাবাবার সামনে নিয়ে আপনি বললেন লাকাওয়াল মুলক লা শারিকা লাহ, তার মানে কি?